আসসালামু আলাইকুম। একটা খবর, সেটা বেশ মনে হয় যেন খুবই মারাত্মক। কিন্তু যদি সেই খবরের বিপরীত খবরটা সত্য হয়, তাহলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলার খরচ করে ইরানে অভিযান চালালো, তার ফলাফল কি? দর্শক, সেই খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে অনুরোধ করছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন। খবর হচ্ছে CNN এর খবর যে ইরানে বোমা ফেলে মার্কিন ঘাঁটিতে ফিরল একটি B-2 বোমারু বিমান। তার একটা বর্ণনা দেওয়া হয়েছে লম্বা। ইরানে অপারেশন মিডনাইট হ্যামার সম্পন্ন করার পর একটি B-2 স্টেলথ বোমারু বিমানকে যুক্তরাষ্ট্রের মিজৌরি ঘাঁটিতে ফিরে আসতে দেখা গেছে। এই ঘাঁটি থেকেই প্রায় 17 ঘন্টা ফ্লাই করে হামলা চালায় এবং বলা হচ্ছে সব মিলিয়ে উড়োজাহাজের বহর ছিল বা যুদ্ধজাহাজের বহর ছিল 125টিরও বেশি। গতকাল রোববার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানান, ইরান মিশনে অংশ নেওয়া B-2 স্টেলথ বোমারু বিমানের পাইলটরা নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে এসছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, দারুণ দক্ষ B-2 পাইলটরা এখনই নিরাপদে মিজৌরিতে অবতরণ করেছেন। দারুণ কাজের জন্য ধন্যবাদ। ইরানে নজিরবিহীন এই মার্কিন অভিযানে 7টি স্টেলথ B-2 বোমারু বিমান অংশ নেয়। সব মিলিয়ে এই অভিযানে 125টির বেশি উড়োজাহাজ অংশ নিয়েছিল। এর মধ্যে ছিল B-2 জ্বালানি ভরার ট্যাঙ্কার উড়োজাহাজ, নজরদারি উড়োজাহাজ এবং যুদ্ধ বিমান। প্রতিটি B-2 বোমারু বিমান 2টি করে ব্যাংকার বিধ্বংসী বোমা বহন করতে সক্ষম। প্রতিটি বোমার ওজন 30,000 পাউন্ড। বিশেষজ্ঞদের মতে ইরানের ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংসে সক্ষম একমাত্র এই বোমা, অর্থাৎ ফর্দতে যে পারমাণবিক স্থাপনা আছে ইরানের, সেটা ধ্বংস করতে একেবারে ভূগর্ভের অনেক নিচে সেটা সক্ষম, মানে সেই একেবারে ভূগর্ভের সেই স্থাপনায় আঘাত হানতে সক্ষম হচ্ছে এই বোমা। গত শনিবার রাতে ইরানের ফর্দ, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর ট্রাম্প জানায়, খুব সফলতার সঙ্গে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। এর মধ্যে ফর্দ ধ্বংস হয়ে গেছে। ইরানকে সতর্ক করে দিয়ে বলা হয়, ইরান বা তেহরান যদি শান্তি আলোচনায় যুক্ত না হয় তাহলে আরও হামলা চালানো হবে। 3টি পারমাণবিক স্থাপনায় চালানো মার্কিন হামলার কথা স্বীকার করেছে ইরানও। এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে তেহরান। হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে এই হামলা ক্ষমার অযোগ্য। ইরানের পক্ষ থেকে আরো বলা হয়েছে, খুবই ইন্টারেস্টিং দর্শক এই বিষয়টা, যে হামলায় ফর্দ পারমাণবিক স্থাপনার মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে এমন অনুমান থেকে স্থাপনাটি অনেক আগেই খালি করা হয়েছিল। দর্শক, তাহলে কি হলো? তাহলে কি এটা কি প্রতীকী ছিল? এটা কি দেখানো শোডাউন যে খালি করলো? আবার কোনো কোনো গণমাধ্যম বলছে যে আমেরিকা যে হামলা চালাবে ইরানকে আগেই জানিয়েছিল। এবং খেয়াল করেন, ইরান কিন্তু এই হামলা প্রতিরোধ করার বা প্রতিহত করার কোনো চেষ্টা করেনি। তার মানে মনে হচ্ছে যেন মার্কিন যুক্তরাষ্ট্র একটা তার পর্ব সারতে চায়, দেখাতে চায় বিশ্বকে যে সে কত শক্তিশালী। কিন্তু আবার ভয়ঙ্কর কোনো ক্ষতি হবে সেটাও হয়তো চায়নি। এটা হয়তো আপোষে হতে পারে। আবার ইরান আগেভাগে জেনে যাওয়াতে পুরো স্থাপনাগুলোর মধ্যে যেখানে মারাত্মক তাদের ক্ষতি হতে পারে সেই সমস্ত সরঞ্জাম তারা সরিয়ে ফেলেছে, তারপরে হামলা করেছে। সব মিলিয়ে একেবারেই ধোঁয়াশার মধ্যে আছে যে এটা কি একটা নাটক ছিল নাকি এটি প্রকৃতপক্ষেই একটা ঘটনা ছিল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।